নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখছি যে খবরের দিকে। বিজেপির পর এবার সন্দেশখালী যাওয়ার আগে অধীর চৌধুরীদের আটকালো পুলিশ। 144 ধারার কারণ দেখিয়ে ধামাখালী থেকে 5 কিলোমিটার দূরে রামপুরে কংগ্রেসকে আটকানো হলো। রাস্তায় বসে পড়ে প্রতিবাদ কংগ্রেসের। সন্দেশখালী যাওয়ার রাস্তায় এবার আটকানো হলো অধীর চৌধুরীদের। সন্দেশখালীর পথে অধীর চৌধুরীদের আটকালো পুলিশ। ধামাখালীর কাছে রামপুরে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দেয় পুলিশ। 144 ধারা জারি রয়েছে এই কারণ দেখিয়ে অধীর চৌধুরীদের আটকায় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ধামাখালীর জায়গায় সেখানে অধীর চৌধুরীদের আটকানো হয়েছে, এখন কি পরিস্থিতি? দেখো সুচন্দ্রিমা, তুমি যে চিত্র দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী, তাকে কিন্তু আটকানো হয়েছে। মূলত বিজেপির কে যেখানে আটকানো হয়েছিল ধামাখালী থেকে 5 কিলোমিটার দূরে রামপুর লস্করপাড়া, ঠিক সেই জায়গাতেই কিন্তু একইভাবে আটকানো হয়েছে এই অধীর রঞ্জন চৌধুরীদের। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে 144 ধারা আছে পুলিশ যেমনটা জানাচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু মূলত তাদেরকে যেতে দেওয়া হবে না। কারণ 20 তারিখ অব্দি এই 19টি জায়গায় ধামাখালীর সেখানে 144 ধারা জারি রয়েছে। সেই কারণের জন্যই মূলত তাদের কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকেই কিন্তু সেখানে যেতে দেওয়া হবে না। কারণ আবারও ওখানে কারণ সন্দেশখালীতে যেটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সন্দেশখালী ছন্দে ফিরছে। সেক্ষেত্রে যদি এই রাজনৈতিক দলেরা বারংবার সেই সন্দেশখালীতে যায় তাহলে কিন্তু আবারও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে পারে এবং পরিস্থিতি হাতের বাইরে বেরোতে পারে পুলিশের। সেই কারণের জন্যই কিন্তু মূলত আর কোনো রাজনৈতিক দলকেই সন্দেশখালী অবধি রিচ করতে দিচ্ছেন না প্রশাসন। সকালে আমরা দেখেছিলাম যে বিজেপির তরফ থেকে যে জেপি নাড্ডার নির্দেশে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল তাদেরকেও ঠিক একইভাবে আটকানো হয়েছিল। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তাকেও কিন্তু ঠিক একইভাবে আটকানো হয়েছে। যে রামপুর লস্করপাড়া যে জায়গা রয়েছে সেখানেই তাকে আটকানো হয়েছে এবং কোনোভাবেই সন্দেশখালীতে তাদের যেতে দেওয়া হবে না। ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে অধীর রঞ্জন তিনি বসে পড়েছিলেন রাস্তাতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর। তিনি পুলিশের আগেন্স্টে স্লোগান দেওয়ার পর, শেখ শাহজাহানকে কেন ধরা হচ্ছে না সেই স্লোগান দেওয়ার পর তিনি ফের উঠেছেন এবং পুলিশের সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন যে 3 থেকে 4 জন তাদের যাবে, যাতে 144 লঙ্ঘন যাতে না হয় সেই কারণের জন্য 3 থেকে 4 জন তারা যেতে চাইছেন। কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু কার্যত পুলিশ এই বিষয়টাকে মানতে নারাজ। কারণ কোন রাজনৈতিক দলকেই তারা সন্দেশখালী অবধি যেতে দেবে না। কারণ সন্দেশখালী, তোমাকে যেমনটা বারংবার জানাচ্ছি, যে আর উত্তপ্ত হলে কিন্তু এবার হাতের বাইরে যাবে। কারণ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে গতকালকে যে টিম এসেছিলেন, যে এসির তরফ থেকে যে টিম এসেছিল, তপশিলির যে কমিশন এসেছিলেন অরুণ হালদার এবং তার নেতৃত্বে যে টিম এসেছিল, সেই টিমের তরফ থেকে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে যে তাদের রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে কিন্তু কার্যত বলা হয়েছে যে যাতে এই জায়গায় অর্থাৎ সন্দেশখালীর এই জায়গাতে যেখানে উত্তপ্ত হচ্ছে বারংবার, সেই জায়গাতে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করে সেই সুপারিশ করা হয়েছে ইতিমধ্যেই। এবং আর যদি কোনো রাজনৈতিক দলকে সন্দেশখালী অবধি রিচ করতে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হতে পারে এবং উস্কানিমূলক। তুমি ইতিমধ্যেই যে চিত্র দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে কংগ্রেসের যারা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন পুলিশের সঙ্গে। কারণ পুলিশের তরফ থেকে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে, র্যাব মোতায়েন করে রাখা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের রিয়া সঙ্গে থাকো। আমরা দেখছি সেই ছবি যেখানে কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি চলছে।
খুলুন খুলুন চশমা না আমাদেরও তো অসুবিধা, চশমাটা খুললে ঢুকে যেত। কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এখানে তাপস রামপুর থেকে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন, কংগ্রেস কর্মী সমর্থকদের আটকানো হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে, ব্যারিকেড সরিয়ে তারা এগোনোর চেষ্টা করছে। ধামাখালি থেকে 5 কিলোমিটার আগে রামপুরে অধীর চৌধুরীদের আটকিয়েছে পুলিশ। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বেঁধেছে। অধীর চৌধুরী তাকে আটকানো হয়েছে সন্দেশখালি যাওয়ার আগে। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রশাসনের তরফে বারণ করার কারণ রয়েছে যে 144 ধারা অমান্য যাতে কেউ না করে, কংগ্রেস কর্মী সমর্থকদের সেই বার্তার পর তারা এগোনোর চেষ্টা করছে, ব্যারিকেড সরানোর চেষ্টা করছে, যে চিত্র দেখতে পাচ্ছি। একদমই সুচন্দ্রিমা, তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের যারা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশের সঙ্গে তারা রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়েছেন, হাতাহাতিতে জড়িয়েছেন। তারা এই ব্যারিকেড ভেঙে ওপারে অর্থাৎ ধামাখালি হয়ে সন্দেশখালি যেতে চাইছেন, যেটা প্রশাসনের তরফ থেকে কোনোভাবেই তাদেরকে যেতে দেওয়া হবে না, এবং সেই কারণের জন্য প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। যদি পরিস্থিতি এই জায়গাতে হাতের বাইরে যায়, এখনো অব্দি কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে হিউম্যান চেইন করে পুলিশের তরফ থেকে তাদেরকে ধরে রাখা হয়েছে রীতিমতো, তাদেরকে কোনোভাবেই ব্যারিকেড অব্দিও আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি যদি পুলিশের কাছে হাতের বাইরে যায় এবং তারা যদি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু হাতের লাঠি রয়েছে এবং একই সঙ্গে টিয়ার গ্যাস রয়েছে, পুলিশ এগুলো ইমপ্লিমেন্ট করতে বাধ্য হবে বলে জানানো হচ্ছে। পুলিশের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে আপনারা পিছিয়ে যান, পিছিয়ে যান, এবং পুলিশের তরফ থেকে হিউম্যান চেইন করা হয়েছে যাতে কোনোভাবেই সেই হিউম্যান চেইন ভেঙে তারা বাইরে আসতে না পারে এবং ব্যারিকেড ভাঙতে না পারে। পুলিশের তরফ থেকে বারংবার আবেদন করা হচ্ছে যাতে 144 ধারা জারি রয়েছে সন্দেশখালি, কোনোভাবেই তাদেরকে সন্দেশখালি যেতে দেওয়া হবে না বলে এমনটাই পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে প্রচুর ফোর্স মোতায়েন করা রয়েছে, ব্ল্যাক ক্যাট মোতায়েন করা রয়েছে, এবং ফোর্সে কিন্তু কোনো রকমই কমতি রাখেনি পুলিশ, কারণ এই কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকেই তারা সন্দেশখালি অব্দি রিচ করতে দেবে না। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও কিন্তু হাতাহাতিতে জড়িয়েছেন কংগ্রেসের যারা রয়েছেন, তারা হাতাহাতিতে রীতিমতো জড়িয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আরো একবার যেটা দেখা যাচ্ছে, যে চিত্র দেখা যাচ্ছে, যে কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু রীতিমতো কথা বলছেন পুলিশের সঙ্গে, কিন্তু পুলিশ কোনোভাবেই কনভিন্স হওয়ার নয়, কারণ পুলিশ বলছে যে তারা কোনোভাবেই সন্দেশখালি অব্দি রিচ করতে দেবে না, কারণ সেখানে 144 ধারা জারি রয়েছে, সেখানে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে তারা যেতে দেবেন না। তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে রীতিমতো যে অধীর রঞ্জন চৌধুরী তিনি বারংবার পুলিশের সঙ্গে বচসায় জড়াচ্ছেন। আরো একবার তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে রিয়া, ওখানে যদি কোনো কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলার সুযোগ হয়, অধীর চৌধুরী তিনি মিডিয়ার মাঝে রয়েছেন ঠিকই, কিন্তু তিনি কি আবেদন করছেন? তিনি কি কংগ্রেসও কি চাইছে যে সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি হোক? একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন
সম্ভাবনা নেই। যারা কর্মী রয়েছে, কংগ্রেস কর্মী, যারা সেবা দলের কর্মী যারা রয়েছে, তাদের সঙ্গে এলাকার পুলিশের ধস্তাধস্তি হয়েছে। সন্দেশখালী যাওয়ার আগে কংগ্রেস কর্মী সমর্থকদের আটকানো হয়েছে। অধীর চৌধুরীরা পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। রামপুর থেকে সরাসরি কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাহিনীর সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছেন।